তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার দুটো পাখি, একটা ছেলে একটা মেয়ে, একটা রিও আর লিও। এই আমাদের যে মাসি কাজ করে এমন বিচ্ছিরিভাবে তালা আটকেছে, তালাটা ঠিক মতো আটকায় উনি, পাগলের মতো খুঁজলাম, লিও বেরিয়ে গেছে উড়ে। জানো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই খাঁচার তালা ঠিক মতো আটকায়নি, শুধু তালা ঝুলি রেখেছে এরকমভাবে, এটা খোলা ছিল। আর মেয়েটা মানে লিও ভীষণ একটু দুষ্টু টাইপের, ও উঠে এখানে বসে আছে। আর লিও তো বেরোয় না, লিও তো খুব ভালো, এখানে বসে আছে একদম ডাইরেক্ট গিয়ে জানলা। আর আমার হাজব্যান্ডকে আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম যে আমাদের রান্নাঘরে জানলাগুলোকে ব্লক করে দাও, তো যাই হোক সেগুলো ব্লক করেনি। ওই খাঁচা থেকে ডাইরেক্ট এখানে গিয়ে বসে। আমি হাঁপিয়ে গেছি, আমি অনেক খুঁজেছি। দুটো জানলায় গিয়ে বসে। নিচ থেকে আমাদের একজন মিস্ত্রি এসে এই জানলাটায় প্রথমে বসে, ওদিকে মুখ করে। একটা মিস্ত্রি এসে প্রথমে একটা লাঠি দিয়ে খোঁচা দেয়, তারপর উড়ে গিয়ে ওখান থেকে ব্যাক করে আবার এখানটা এসে বসে। আবার যখন ঠোকা দেয় তারপর এখানটা বসে, এই কোনাটা বসে নিচ দিয়ে বেরিয়ে যায়। বিশ্বাস করো অনেক খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না, কোথায় গেছে জানি না। আমাদের এই বৃদ্ধাশ্রমও ঘুরে আসলাম আমি, কিন্তু পেলাম না লিও। অনেক ছোট থেকে মানুষ করেছি ওদেরকে, আমি ওদেরকে অনেক ছোট থেকে মানুষ করেছি। আমার লাড্ডু হওয়ার আগে থেকে ওদেরকে আমি স্যারেলা খাই খাই বড় করেছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে লিও চলে যাতে। জাস্ট একটু আমার হাত থেকে কখনো পাখি চলে যায় না, একটা ছোট্ট ভুল, মানে কাজের মাসে ঠিক মতো তালাটা আটকাই না, জাস্ট পাখি বেরিয়েছে, কাঁচা থেকে বেরিয়ে চলে গেছে। মানে মানে নিজেকে এখন দোষী লাগছে যে আমি কেন তালাটা আটকাইনি, মানে ওনাকে কেন আটকাতে দিয়েছি। আর উনি পারবে না সেটাও আমাকে বলতে পারতো। এই ছোটো ছোটো মিস্টেকের জন্য আজকে আমি আমার পাখিটাকে, এত পুরনো, আজ প্রায় 2 বছর পর পুরনো পাখিটা আমার বেরিয়ে গেল। আর ভেবে দেখেছো ওর কি হবে, ওরা দুজনে একসাথে সঙ্গী থাকতো, আজকে ও পুরো একা হয়ে গেল। কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। এত কষ্ট করে বড় করলাম, প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি বললে বোঝাতে পারবো না।